नदिया से मिली जानकारी के अनुसार 21 अप्रैल 2025 को पलासीपाड़ा थाना क्षेत्र की एक युवती अपनी सहेली के जन्मदिन के लिए उपहार खरीदने निकली थी। आरोप है कि उसी इलाके का एक युवक राहुल दास बैरागी ने उसे फोन कर बुलाया और फिर उसे बर्निया इलाके के एक निर्माणाधीन मकान में ले जाकर उसके साथ दुष्कर्म किया। आरोपी यह भी है कि सिर्फ राहुल ही नहीं बल्कि उसके साथ और 3 युवक भी इस घटना में शामिल थे। बता दें कि युवती ने शुरुआत में परिवार को कुछ भी नहीं बताया, लेकिन अत्यधिक रक्तस्राव के कारण बाद में परिजनों को जानकारी दी। इसके बाद मंगलवार रात को युवती को गंभीर हालत में नदिया के कृष्ण नगर सदर अस्पताल में भर्ती कराया गया तथा अस्पताल में युवती का ऑपरेशन भी किया गया। वहीं घटना की जानकारी मिलने के बाद परिवार ने कोतवाली थाने में लिखित शिकायत दर्ज कराई, जिसके बाद पलासीपाड़ा थाने में स्थानांतरित कर दिया गया। पुलिस सूत्रों के अनुसार शिकायत के आधार पर मुख्य आरोपी सहित 2 अन्य युवकों को भी गिरफ्तार कर लिया गया है। आपको बता दें कि युवती की हालत काफी गंभीर बनी हुई है और वह अस्पताल में इलाजरत है। युवती के परिवार का कहना है कि दोषियों को कठोर से कठोर सजा दी जाए। वहीं इस घटना को लेकर एपीडीआर के कार्यकर्ता भी सक्रिय हो गए। एपीडीआर कृष्णनगर शाखा की संपादिका मौतुली नाग सरकार ने इसे बेहद निंदनीय और अमानवीय घटना बताते हुए अपने वक्तव्यों को रखा। बता दें कि पुलिस की ओर से जानकारी दी गई है कि आरोपियों को बुधवार को अदालत में पेश कर 7 दिनों की पुलिस हिरासत की मांग की गई है। আপনার নাম? কুসুম গাঙ্গুলি। আচ্ছা, আপনার হাজবেন্ড কি করে? লটারির ব্যবসা করে। কি ঘটনা ঘটেছে? হসপিটালে সন্ধ্যাবেলায় আসছিল ছেলেটার সাথে। মেয়ের যে কি সম্পর্ক সেটা আমি অতটা ভালো করে জানি না, হ্যাঁ, কিন্তু এইটুকুনি বুঝতে পেরেছি। ওর ওকে নিয়ে গিয়ে একটা 3টে ছেলে মিলে একটা আলাদা ফাঁদ পাতা হয়েছে, আর সেখানে ওকে নির্মমভাবে অত্যাচার করে। সেই কথা আমি বলতে পারবো না, অ্যারেস্ট করেছে কিন্তু কতজনকে পুলিশ? ওরা যেন ন্যায্য শাস্তি পায়। ওরা যেন ওদের যেন ওদের মুখ যেন আমাদের আর কোনোদিন দেখতে না হয়। আচ্ছা, মানে কিছু করিনি। আমার মেয়ে মৃত্যু শয্যায় রয়েছে এখন। আমার মেয়ের অবস্থা খুব খারাপ, প্রচন্ড ব্লিডিং হচ্ছে, মুখে কামড়ের দাগ, সারা শরীর আঁচড়ের দাগ আছে। মানে আপনার মেয়ে কতটুকুনি বলেছে? মানে আপনার মেয়ের সাথে কি মানে ওই রাহুল ওই ওই রাহুল দাস বৈরাগ্যর সাথে কতদিনের সম্পর্ক ছিল বা কিছু? সেটা আমি বলতে পারবো না। ও বলছিল যে আমাকে মানে সেরকম খারাপ সম্পর্ক নেই, এমনি আমার সাথে কথা বলতো। বললে বাবা মা বলবে, লোকে কি বলবে এইসব, যার ফলে কিন্তু সকালবেলা উঠে যন্ত্রণার কারণে তখন আর গোপন করতে পারেনি। তখন বলে তারপরে যেটা হয়, কথাবার্তা বলতে বলতে আমাকে ফোন করে যখন, তখন 2:30 3টে হবে, হ্যাঁ ওরকম। ওই সময় আমাকে ফোন করে বল না, 3:30 4টে হবে, যে এইরকম অবস্থা, কোথায় নিয়ে যাব। আমি তখন বলি যে সদরে নিয়ে এসো, এখান থেকে থাকতে আমরা দেখভাল করতে পারবো। তো তারপরে আস্তে আস্তে ওদের 5টা, 5:15 বাজে, তারপরে অ্যাডমিটেড হয়। অ্যাডমিটেড হওয়ার পরে এইমাত্র ওটিতে নিয়ে গেছে, এবং ডাক্তার বলছে ব্লিডিংটা ওই, যেহেতু ওখানে স্টিচ মানে রিপেয়ার করতে হবে বলেছেন, তো ব্লিডিংটা রিপেয়ার করতে পরে বন্ধ হবে। মেয়েটির অবস্থা কেমন? অবস্থা একেবারেই ভালো না, বলছি যে এখনো ব্লিডিং হচ্ছে, বারবারই অজ্ঞান হয়ে যাচ্ছে, এরকম। মানে মেয়েটির বাবা কি করে? ওর বাবার একটি লটারির ছোট দোকান আছে, ওই এলাকাতেই, ওদের বাড়ির কাছেই লটারির ছোট দোকান আছে। মা সেলাই টেলাই করে, কিন্তু জানা যাচ্ছে যে রাহুল বলে যে ছেলেটি, তাদের অবস্থা অনেকটাই ভালো। আমরা এটাই আশঙ্কিত যে বেশিরভাগ ক্ষেত্রে যেগুলো হয়, 2টো ঘটনা। একটা হচ্ছে যেহেতু সম্পর্ক ছিল, সুতরাং এটাকে বোঝানো হয় যে যেহেতু সম্পর্ক ছিল কেন মেয়েটি গেছে তার সাথে, অতএব ধর্ষণটাকে জাস্টিফাইড করা হয়। এইটা যাতে না হয় কোনোভাবেই, যেন মানে এখানেও ब्यूरो रिपोर्ट, पीवीटीवी न्यूज।